আকার ধারণ করছে ডেঙ্গু, বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের একটা বড় অংশই শিশু। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, আপনি যে হাসপাতালে এখন আছেন সেই হাসপাতালে কি পরিমাণ ডেঙ্গু রোগী আক্রান্ত ভর্তি হয়েছেন এবং সামনের পরিস্থিতি কেমন হতে পারে, কি বলছেন এই বিষয়ে চিকিৎসকরা? রোশন, আমি যদি আপনার শেষের কথাটি দিয়ে শুরু করতে চাই যে সামনের কি পরিস্থিতি হতে পারে। বাংলাদেশি অঞ্চলের জন্য ডেঙ্গুর যেই পিক আওয়ার হিসেবে ধরা হয়, অর্থাৎ যেই সময়টাতে বেশি আক্রান্ত হয় বাংলাদেশের মানুষ, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেই সময় যেহেতু চলমান, সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে ডেঙ্গু পরিস্থিতির কি অবস্থা রয়েছে বর্তমানে। আর গতকালকে যেই বিষয়টি হচ্ছে, গতকালকের যে 24 ঘন্টায় যে হিসাব আমাদেরকে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, সেটিতে আমরা দেখেছি যে 6 জনের মৃত্যু হয়েছে আর 923 জন আক্রান্ত হয়েছে। আর আজকে আমি যদি এই হাসপাতালের তথ্য আপনাকে দিতে চাই, আমি এখন এই হাসপাতালের শিশু ওয়ার্ডে রয়েছে। আমি যদি একটু সার্বিকভাবে দেখাতে চাই যে এই শিশু ওয়ার্ডটিতে এখন পর্যন্ত 17 জন শিশু রোগী ভর্তি রয়েছে। পাশাপাশি যেই সর্বোচ্চ যেই ভর্তির সংখ্যাটি যেটা আমরা জানতে পেরেছি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে, সব মিলে এখানে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা রয়েছে প্রায় 45 জন রোগী ভর্তি রয়েছে, যার মধ্যে শিশুই রয়েছে 17 জন। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে যে সমস্ত রোগীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে শিশুদের যে সংখ্যা সেটি অনেকটাই চোখে লাগার মতো একটি অবস্থা। হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে, এখানে যে সমস্ত শিশুরা আসছে তাদের অধিকাংশ সময় তারা বাড়িতে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর 2 থেকে 3 দিন ভোগার পর তারা হাসপাতালে আসছে। সেক্ষেত্রে তাদের যেই স্বাস্থ্যকর যেই অবস্থা, স্বাস্থ্যের যে অবস্থা, সেটি অনেকটাই ঝুঁকির দিকে চলে যায়। আর পাশাপাশি আমি হাসপাতালে এসে যেটি দেখতে পেয়েছি যে এখানে যে সমস্ত শিশুরা ভর্তি হয়েছে তাদের প্রত্যেকেরই বয়স, অর্থাৎ বেশিরভাগেরই বয়স আমরা দেখেছি যে 10 বছর কিংবা এর নিচে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এই আক্রান্ত শিশুদের সেবা প্রদানের ক্ষেত্রে কতটা কষ্ট করতে হচ্ছে স্বাস্থ্য কর্মী যারা রয়েছে। পাশাপাশি আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, তারাও যেটি বলছেন যে একটি 6 থেকে 7 বছরের শিশু কিংবা আরও নিচের, আমরা দেখছি 2 থেকে 3 বছরের শিশু যখন ডেঙ্গু আক্রান্ত হয় পরিবারের সদস্যদের অনেকটাই দুর্ভোগে পড়তে হয়। পাশাপাশি চিকিৎসকদের যে সমস্ত ঔষধগুলো আছে বিশেষ করে আমরা দেখেছি টিকার ক্ষেত্রে জ্বর কমানোর জন্য বা স্লাইনের জন্য অনেকটাই তাদের দুর্ভোগে পড়তে, এবং শিশুদের যে কষ্টের যে বিষয়টি সেটি একেবারেই হাসপাতালে একেবারেই স্পষ্ট। পাশাপাশি আমরা যদি যারা রয়েছে প্রাপ্তবয়স্ক রোগী যারা রয়েছে তাদের কথাও যদি বলতে চাই, সেক্ষেত্রেও দেখেছি আমরা প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারাও কিন্তু বাড়িতে কয়েকদিন ভোগার পর তারপরে তারা চিকিৎসকের কাছে যায়, এবং তারপরে যারা যখন বুঝতে পারে যে ডেঙ্গু হয়, অর্থাৎ একটা দীর্ঘ সময় চলে যাচ্ছে একজন ডেঙ্গু রোগী এডিস মশার কামড়ে যখন আক্রান্ত হয় তার থেকে হাসপাতালে আস্তে আস্তে 2 থেকে 3 দিন চলে যায়। এক্ষেত্রে তাদের যে স্বাস্থ্যের অবস্থা সেটা অনেকটাই অবনতি হয়। সেই বিষয়টিকেই মূলত গুরুত্ব দিচ্ছে চিকিৎসকরা যেটি বলছে যে সব সার্বক্ষণিকভাবে আমাদের কাছে যেই মেসেজটি দিচ্ছে, তারা যেটি বলছেন যে কোনো রকমের সিমটম যদি তারা দেখতে পায়, কোনো রকমের উপসর্গ যদি দেখতে পায় মশাবাহিত এই রোগের, অর্থাৎ জ্বর, বমি, পাতলা পায়খানা সহ এই ধরনের যদি কোনো কিছু দেখতে পায়, সেই ক্ষেত্রে তারা যেই পরামর্শটি দিচ্ছেন যত দ্রুত সম্ভব একজন পরামর্শক চিকিৎসকের কাছে যাওয়া এবং হাসপাতালে এসে তাদের যে ডেঙ্গু পরীক্ষা সেটি করানো। আর সংশ্লিষ্ট যারা রয়েছেন অর্থাৎ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যেহেতু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরকে বাংলাদেশি অঞ্চলের জন্য ডেঙ্গুর যেই পিক আওয়ার হিসাবে ধরা হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে অর্থাৎ মাঠ প্রশাসনে যারা রয়েছে, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা যদি মাঠ পর্যায়ে একটু এডিস মশার যেই প্রজনন সেইটি যদি আরও নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে এই সার্বিক পরিস্থিতি ভবিষ্যতে অর্থাৎ সেপ্টেম্বর মাস শেষের দিকে আরও অক্টোবর মাস রয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের ভয়ানক পরিস্থিতি না হয় সেই বিষয়টিতে গুরুত্ব দিয়েছে। এক কথায় যদি বলতে চাই, এখন পর্যন্ত হাসপাতালের এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। রাজধানীর ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন মাঝার ইমন।